লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় মেঘনা নদীর ভাঙন অব্যাহত রয়েছে। স্থানীয়দের অভিযোগ, চলমান ভাঙনে এরই মধ্যে নদী গর্ভে বিলীন হয়েছে বসতবাড়ি, ফসলি জমি, মসজিদ, মাদ্রাসা সহ বহু স্থাপনা। ভিটেমাটি হারিয়ে নিঃস্ব অর্ধশতাধিক পরিবার। পানি উন্নয়ন বোর্ড বলছে, বাঁধ নির্মাণের প্রকল্প অনুমোদন পেলেই কাজ শুরু হবে। সাইদুল ইসলাম পাবেলের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় মেঘনা নদীর ভাঙন ভয়াবহ আকার ধারণ করেছে। স্থানীয়দের অভিযোগ, আগের চেয়ে কয়েক গুণ বেশি গতিতে নদীর ভাঙন গ্রাস করছে এই অঞ্চলটিকে। ভাঙনে ভিটে মাটি হারিয়ে নিঃস্ব নদী পাড়ের হাজারো মানুষ। হুমকির মুখে রয়েছে ঐতিহ্যবাহী বয়ারচর বাজার, মসজিদ, মাদ্রাসা সহ বহু স্থাপনা। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এখন আমি হিসেবে অসহায় হিসেবে আছি। এখন আমি যে কোনো কিছু বাড়ি করব, ওই ধরনের আমার কোনো ব্যবস্থা নেই। বাজারগুলা গাড়ি নদী নালা ভাঙি চুরি, এখন বাজার ভিতরে ঢুকে যাইতেছে। এখন আমরা অসহায় অবস্থা আছি। বেড়ের কুলে কোনো রকম ঘর বাড়ি নিয়ে মানে কোনো ফোলাই নিয়ে আমরা জিন্দগি কাটাই। এখানে মাদ্রাসা ছিল, মসজিদ আছিল, কবরস্থান আছিল, মাঠ আছিল, এগুলো সব নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙন রোধে টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। নদীর স্রোতে অনেকগুলা ঘর ভেসে গেছে। এই মানুষগুলা এখন বাঁচার জন্য, এই মানুষগুলাকে বাঁচিয়ে রাখার জন্য, তাদের গৃহ এবং ভিটে মাটি রক্ষা করার জন্য অনতিবিলম্বে এই নদীবাঁধের টেকসই বেড়িবাঁধের প্রয়োজন। যদি এই টেকসই বাঁধের কোনো ব্যবস্থা সরকার না নেয়, তাহলে আমাদের আন্দোলন চলমান থাকবে। এদিকে পানি উন্নয়ন বোর্ড বলছে, স্থায়ীভাবে বেড়িবাঁধ নির্মাণে প্রকল্প মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। অনুমোদন পেলেই কাজ শুরু করবে তারা। ইতিমধ্যে আমরা প্রকল্প দাখিল করেছি এবং সেটা ইতিমধ্যে মিনিস্ট্রিতে গেছে। আশা করছি খুব শীঘ্রই সেটা অনুমোদন পাবে। মেঘনার ভাঙন রোধে দ্রুত পদক্ষেপ নেবেন সংশ্লিষ্টরা, এমনটাই প্রত্যাশা দুর্গতদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।